লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহ ঈমান আনলাম, আমি ঈমান আনলাম ওই রবের উপর যেই রবের উপর ঈমান আনছে বানু ইসরাঈল। ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি মুসলমান হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল আন ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ বলে, ফেরাউন এখন ঈমান আনো। তুই যদি লোহিত সাগরে পাড়া দেওয়ার আগে বলতি লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, লোহিত সাগরে পাড়া দেওয়ার আগে, পা দেওয়ার আগে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতি, আমি তোর মতো এত বড় পাপিষ্ঠ ফেরাউনকেও আমি আল্লাহ মাফ করে দিতাম। কিন্তু জায়গা মতো ঈমান আনতে পারো নাই। আল্লাহর রাসূল বলেন, উম্মতকে শোনায় দেন। আল্লাহর রাসূল জিবরাইলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন ফেরাউন যখন লোহিত সাগরে ডুবে আর ঈমান আনে, লোহিত সাগরে ডুবার সময় আমি তার মুখের লাঠি আর কাদা মারতেছিলাম। আল্লাহর রাসূল জিবরাইলকে বললেন, জিবরাইল, আপনি কেন এমনটা করলেন? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার মুখের লাঠি এবং কাদা এই জন্য মারতেছিলাম, কারণ আমি তো আল্লাহর সবচেয়ে কাছে থাকি, আল্লাহকে আমি চিনি। আল্লাহর দয়া আমার থেকে বেশি কেউ জানে না গো নবী। আমি আল্লাহর খুব কাছে থাকি, আমার পর্যন্ত অন্য কোনো ফেরেশতারা যাইতে পারে না। আমি তো আল্লাহকে খুব কাছ থেকে চিনি, আল্লাহ কত দয়াবান। আমার তো ভয় হচ্ছিল ওই অবস্থায় কিনা আল্লাহ ফেরাউনকে মাফ কইরা দেয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামা আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন, আগুন তুমি শীতল ঠান্ডা হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলতে দেরি, আগুন ইব্রাহিম আলাইহিস সালামের উপর ফুল বাগিচা হতে দেরি করে নাই। কি বলেন, দেরি হয়েছে? ফুল বাগান হইতে দেরি হয়েছিল আগুন? কথা বুঝতেছেন না? সব তার বিরুদ্ধে চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে তাকায় বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার উত্তম অভিভাবক, আমার জন্য যথেষ্ট তো আমার রব। বাস, আগুন পানি হয়ে গেল। এখনো যদি কোনো মুমিন হারামের রাস্তা থেকে ফিরে আসতে চায়, এখনো যদি কোনো মুমিন হারামের রাস্তা থেকে ফিরে আসতে চায়, সে যদি বলে হাসবুনাল্লাহ, আমার রব তাকে হালাল রিজিক দিবেন কি দিবেন না? আওয়াজ করে বলেন, দিবেন। কিন্তু সাহসটা আমাদের নাই। এই সাহস কাদের নাই? আমাদের নাই। ঈমান বড় দামি জিনিস। ঈমান বড় দামি জিনিস। ঈমানের তীব্র বিশ্বাস আপনাকে আল্লাহর উপর তীব্র ভরসার জায়গায় নিয়ে যাবে। গারে সৌরে যখন হিজরতের রাতে আল্লাহর রাসূল দিনের আলোতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন কাফেরদের পা দেখা যায়, এখনই তো আমাদের ধরে ফেলবেন, খুব পেরেশান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক পেরেশান। আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মনে হয় ধরা খেয়ে যাব। আল্লাহর রাসূল একেবারে খুব কনফিডেন্টের সাথে বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, চিন্তা করো না, ভয় নাই, আমাদের সাথে কে আছে? আওয়াজ করে বলেন, কে আছে? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, ভয় করো না, আমাদের সাথে আমাদের রব আছে। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের চোখে পর্দা ঢেলে দিয়েছিলেন। তাদের মস্তিষ্ক চিন্তা ভাবনা অন্যদিকে আল্লাহ ঘুরিয়ে দিয়েছেন। তাদের চোখের সামনে থাকার পরও আল্লাহ রাব্বুল আলামিন তাদের দৃষ্টিকে অন্ধ করে দিয়েছেন। এখানে হাকিকতান অন্ধ না, রাসূলকে দেখতে পারে নাই, পর্দা ঢেলে দিয়েছেন। হিজরতের রাত্রিতে যখন আল্লাহর রাসূল ঘরকে কাফেররা ঘিরে ফেললেন, আল্লাহর রাসূলকে যখন চারদিকে হত্যার জন্য ষড়যন্ত্র করলেন,
আল্লাহ রসুলকে আল্লাহ বললেন আপনি এবার হিজরত করেন। আল্লাহ রসুল বললেন আল্লাহ আমার তো চারদিকে শত্রু, আমি বের হব কিভাবে? আল্লাহ বললেন আপনি বের হন, নিরাপদ রাস্তা তৈরি করার দায়িত্ব আমি আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানায় রাইখা গেলেন আমানতগুলো ফিরায় দেওয়ার জন্য। কাফেরদের চোখের সামনে দিয়া নবী বের হয়ে গেলেন। কাফেরদের চোখে আল্লাহ পর্দা ঢেলে দিয়েছেন। ওই আল্লাহ আছে না নাই? আওয়াজ করে বলেন। আমার আল্লাহ আছেন, আজালি আবাদি। আজকেও যদি মুমিন হারামের রাস্তাকে বর্জন করে বলে হাসবুনাল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, আমার সবকিছুর মালিককে, আওয়াজ করে বলেন, আল্লাহ দেখবেন হালালের হাজারো রাস্তা আপনাকে খুলে দিবেন। ফালাম্মা তারা আল জামআন ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। মূসা আলাইহিস সালামের উম্মতেরা যখন দেখলেন পেছনে ফেরাউনের ৭০,০০০ বিশাল সশস্ত্র বাহিনী, বললেন ইন্না লামুদরাকুন, মূসা আমরা তো ধরা খেয়ে গেলাম, ফেরাউন তো আমাদেরকে ধরে ফেলবে। মূসা আলাইহিস সালাম বললেন কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। আল্লাহু আকবার। দেখেন বনি ইসরাইল বলেছিলেন মূসা আলাইহিস সালামকে আমাদের পেছনে তো ৭০,০০০ ফেরাউনের বিশাল বাহিনী, সামনে লোহিত সাগর, অথই পানি, পেছনে ফেরাউনের বাহিনী, আমরা তো ধরা খেয়ে গেলাম। ইন্না লামুদরাকুন, আমাদেরকে তো ধরে ফেলবে, আমরা ধরা খেয়ে গেলাম। মূসা আলাইহিস সালাম দেখেন আল্লাহর উপর তার আত্মবিশ্বাস আর কনফিডেন্ট কেমন ছিল, বললেন কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কাল্লা, কখনো না, সাবধান, কখনো এমন হতে পারে না। ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার রব আছেন। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম ৭০,০০০ বিশাল বাহিনী দেখে ভয় পান নাই, কারণ মুমিন ভয় পেতে পারে না। মুমিনের সাথে কে আছে? আওয়াজ করে বলেন সায়াহদিন। রাস্তা দেখাবেন কে? আমার আল্লাহ রাস্তা দেখাবেন। এবার মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন আল্লাহ আমি কি করব এবার? আল্লাহ বললেন হাতে কি? মূসা আলাইহিস সালাম বললেন হাতে তো লাঠি, মারো লোহিত সাগরে। অনেকে নীল দরিয়া বলেন, না এটা লোহিত সাগর। নীল নদীটা আরেকটা, লোহিত সাগর আরেকটা। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন মূসা তোমার হাতে কি? বললেন লাঠি। আল্লাহ বললেন মারো তুমি লোহিত সাগরে। মূসা আলাইহিস সালাম মারলেন। ১২টা রাস্তা বানায় দিবেন কে? কে বানাইছে? এই যে কোরআন এই ঘটনা মেসেজগুলো যে আমাদেরকে দেয়, হারাম খাওয়ার জন্য, আল্লাহকে ভুলার জন্য? আপনার ধৈর্যের ক্ষমতা যেখানে শেষ, আপনি আর পারতেছেন, এবার ডুবে যাবেন, এবার আল্লাহর পুত্র টান দিয়া উঠাবে আপনাকে। এই শিক্ষাই আল্লাহ এখানে দেন। তো ফেরাউনে রাস্তা দেখে দৌড় দিছে, আরে এত সুন্দর রাস্তা, আমি ফেরাউন আনা রব্বুকুমুল আলা, যে নিজেকে সবচেয়ে বড় রব দাবি করছে, ওই ফেরাউন কয় আমিও তো এত বড় রাস্তা বানাইতে পারি না, এত সুন্দর রাস্তা। লোহিত সাগরে ১২টা রাস্তা আল্লাহ বানাই দিয়েছেন। ১২টা রাস্তা কেন বানাইছেন? একটা বানাইলে পারতেন। বনি ইসরাইল ১২ দলে বিভক্ত ছিল, ওটি ভিন্ন আলোচনা। ফেরাউন এত সুন্দর রাস্তা দেখে দৌড় দিছে। মূসা আলাইহিস সালাম তো ওই পার চলে গেছেন। হাত্তা আদরাকাহুল গারাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউনে যখন মাঝখানে গেছে, পানি কার গোলামি করে? আওয়াজ করে বলেন কার গোলামি করে? আল্লাহর গোলামি করে। এটা আমার কথা না, আল্লাহই বলেন ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যত বাহিনী গোলাম আছে সব কার? অন্য আয়াতে বলেন আলাম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ।
আসমান জমিনে যা কিছু আছে সব সিজদা করে কার? ওয়াশ-শামসু ওয়াল কামার ওয়ান নুজুম ওয়াল জিবাল ওয়াশ-শাজার ওয়াদ-দাওয়াব, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকারাজি বৃক্ষ তরুলতা চতুষ্পদ প্রাণী সবাই কাকে সিজদা করে? কাকে সিজদা করে? কার তাসবিহ পাঠ করে? অন্য আয়াতে বললেন, আল্লাহ বলেন ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তো এদের তাসবিহ, এদের সিজদা, এদের ইবাদত দেখো না, কিন্তু ওরা আমি আল্লাহর গোলামি করে। আল্লাহু আকবার। আল্লাহ বললেন পানি এবার আগের মতো হয়ে যায়। যখন লোহিত সাগরের পানি আগের অবস্থায় ফিরে আসলেন, ফেরাউন ডুবে মরতেছে, দেখলো উপায় নাই। কালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। জায়গা মতো ঈমান না আনলে ঈমান কাজে আসবে না। জায়গা মতো হাসবুনাল্লাহ বলতে না পারলে হাসবুনাল্লাহ কাজে আসবে না। ফেরাউন ডুবে আর বলে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আল্লাহ ঈমান আনলাম, আমি ঈমান আনলাম ওই রবের উপর যেই রবের উপর ঈমান আনছে বানু ইসরাঈল, ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি মুসলমান হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল আন ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ বলে ফেরাউন এখন ঈমান আনো, তুই যদি লোহিত সাগরে পাড়া দেওয়ার আগে বলতি লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, লোহিত সাগরে পাড়া দেওয়ার আগে, পা দেওয়ার আগে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতি, আমি তোর মতো এত বড় পাপিষ্ঠ ফেরাউনকেও আমি আল্লাহ মাফ করে দিতাম। কিন্তু জায়গা মতো ঈমান আনতে পারো নাই। আল্লাহর রাসূল বলেন উম্মতকে শোনায় দেন। আল্লাহর রাসূল জিবরাইলকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন ফেরাউন যখন লোহিত সাগরে ডুবে আর ঈমান আনে, লোহিত সাগরে ডুবার সময় আমি তার মুখের লাথি আর কাদা মারতেছিলাম। আল্লাহর রাসূল জিবরাইলকে বললেন জিবরাইল আপনি কেন এমনটা করলেন? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তার মুখের লাথি এবং কাদা এই জন্য মারতেছিলাম কারণ আমি তো আল্লাহর সবচেয়ে কাছে থাকি, আল্লাহকে আমি চিনি, আল্লাহর দয়া আমার থেকে বেশি কেউ জানে না গো নবী। আমি আল্লাহর খুব কাছে থাকি, আমার পর্যন্ত অন্য কোনো ফেরেশতারা যাইতে পারে না। আমি তো আল্লাহকে খুব কাছ থেকে চিনি, আল্লাহ কত দয়াবান। আমার তো ভয় হচ্ছিল ওই অবস্থায়ও কিনা আল্লাহ ফেরাউনকে মাফ কইরা দেয়। জায়গা মতো ঈমান না আনলে ঈমান আপনাকে হারাম থেকে বাঁচাতে পারবে না। শেষ জীবনে মাদ্রাসার জন্য দান করলে এই দান আল্লাহ কবুল করবে না। মৃত্যু সজ্জায় পড়ে এবার বললেন ওই 1 বিঘা মাদ্রাসায় দিয়ে দাও, ওই 1 বিঘা মসজিদে দিয়ে দাও। আমার আল্লাহ বলেন এই দানকে আমি পরোয়া করি না, আমার কাছে তো ওই দান, আমার কাছে ওই ইবাদত সবচেয়ে বেশি প্রিয়, যে ইবাদতটা তোমার শক্তি থাকার পর তুমি করতা, সম্পদের লোভ থাকার পর তুমি করতা। সম্পদের লোভ আছে, সম্পদের দরকার আছে, তারপরও আমি আল্লাহর রাস্তায় খরচ করছো, এই দান আমি আল্লাহর কাছে প্রিয়। এখন মৃত্যু সজ্জায় সম্পদ তোমার দরকার নাই, দরকার নাই বিদায় এখন তুমি দান দক্ষিণায় লিপ্ত হইছো, আমি আল্লাহর এই দানের দরকার নাই। তাহলে আল্লাহকে ডাকতে হবে সময় মতো। অসময় ডাকলে পাওয়া যাবে? কি বলেন, অসময় ডাকলে পাওয়া যাবে? নরবরে ঈমান থাকলে আল্লাহকে পাওয়া যাবে? হারাম হালালের মাঝখানে আফা তুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, কিতাবের কিছু মানলেন আর কিছু মানলেন না। কিতাবে আল্লাহ গরু খাওয়াকে হালাল করেছেন, বকরি ছাগল খাসি দুম্বা উট ভেড়া সকল প্রকার মাছ আল্লাহ হালাল করেছেন। আপনি আলহামদুলিল্লাহ বলে খান, কিন্তু হারাম করেছেন হারাম টাকা দিয়ে গরুর গোশত কিনে খাওয়া। বুঝেন নাই কথাটা?
শুকরের গোশত খাওয়া হারাম, গরুর গোশত খাওয়া হালাল, কিন্তু আপনি হারাম টাকা দিয়ে গরুর গোশত খাইবেন, ওটা কি হালাল হবে? ওটা কি হালাল হবে? এটাকে নাজিসুল আইন বলা যাবে না ফিকহের ভাষায়, কিন্তু কাজটা হারাম। জীবনে এটা চিন্তা করলেন গরুর গোশত হালাল, খেতে হবে হালাল টাকা দিয়ে, কিন্তু হারাম টাকা দিয়ে খাচ্ছেন, এটা কখনো চিন্তা করেন নাই। কারণ আমাদের ইমানের অবস্থা খুব খারাপ। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। এক আল্লাহর একত্ববাদকে মেনে নেয়ার পর, আল্লাহর রাসূলের সিরাত সুরাতকে মেনে নেয়ার পর হৃদয়ে কোনো সংশয় তাদের থাকে না, বিন্দু পরিমাণ তাদের ভেতরে সংশয় থাকে না। আল্লাহর রাসূল মেরাজ করে এসে যখন হাতিমে কাবায় হেলান দিয়ে বসেছিলেন, মনে বিষণ্ণতার ছাপ চেহারার মাঝে, আবু জাহেল, উতবা, শাইবা সকলেই বলতে লাগলেন, ভাতিজা কি হইছে, মন কেন খারাপ? বললেন, চাচা আমি তো গতকাল রাতে আল্লাহ আমাকে 7 আসমানের উপর আল্লাহ তার দিদারের জন্য ডেকেছিলেন। আবু লাহাব, উতবা, শাইবা কয় মাথা খারাপ হয়ে গেছে ভাতিজার। কয় এত জীবন্ত জাদুকর মনে করতাম, এখন তো পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। কয় ভাতিজা এই কথাটা কি সবার সামনে বলতে পারবা? কয় হ্যাঁ বলতে পারবো। আবু জাহেল, উতবা, শাইবা তারা মনে করত আরবের মানুষগুলো তার ভক্তবৃন্দ যারা ছিল তাদের সামনে বললে এবার তারা মুহাম্মদকে পাগল বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক রাত্রিতে দুনিয়ার থেকে 7 আসমানের উপরে আল্লাহ নিয়ে গেছেন, এটা কাফেরদের মস্তিষ্কে ঢুকলো না। তারা মনে করলো এই কথাটা যদি আরবের মানুষের সামনে বলা হয়, মুহাম্মদকে পাগল বলে ছেড়ে দিবে। তারা এটা চেয়েছিল। কারণ আমাদের পৃথিবী থেকে সবচেয়ে কাছের তারা যেটা প্রক্সিমা সেন্টাউরি, এই তারাতে পৌঁছতে গেলে হাজার হাজার লক্ষ লক্ষ বছর লাগে। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিতে যাইতে 136 মিলিয়ন লাইট ইয়ার্স লাগে। আর দুনিয়া থেকে যদি এন্ড অফ দা অবজারভেবল ইউনিভার্সে আপনি যেতে চান 44 বিলিয়ন লাইট ইয়ার্স লাগে। এটার ব্যাখ্যা করলে আমিও পাগল হয়ে যাবো, আপনারাও পাগল হয়ে যাইবেন। কাফেররা কয়, ভাতিজায় কয় কি, এতদিন তো আমরা কবি মনে করতাম, এখন দেখি পুরাই মাথা গেছে। কয় 7 আসমানের উপরে বলে চলে গেছে। ভাতিজা এটা কি সবার সামনে বলতে পারবা? কয় হ্যাঁ বলতে পারবো। কারণ এই দায়িত্ব কার? আল্লাহ রাসূলকে দিবেন সত্য বলার। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ সূরা ইসরার মধ্যে জানায়া দেন, আল্লাহ তার গোলামকে ভ্রমণ করিয়েছেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ আরশে আজিমে নিয়ে গেছেন। সাহাবাদেরকে ডাকলেন, আবু জাহেল, উতবা, শাইবা, সাথে আবু বকরও ছিল। এবার বললেন, ভাতিজা বলো গতকাল রাতে কি হয়েছে? আল্লাহ রাসূল বললেন, জিব্রাইল আমার কাছে আসছেন, লম্বা ঘটনা, আমাকে আরশে আজিম পর্যন্ত নিয়ে সিদরাতুল মুনতাহা থেকে আবার আরেকটা বরক আসছে, প্রাণী আসছে, এই পর্যন্ত আমার ক্ষমতা। সিদরাতুল মুনতাহার পরে আর জিব্রাইলও যাইতে পারে না। সবাই, অনেক নব্য সাহাবারা ইসলামকে ছেড়ে দিছে, মোরতাদ হয়ে গেছেন। এই কথা বুঝার চেষ্টা করেন। অনেক সাহাবারা এই কথা শুনে বলে, মুহাম্মদের উপর ঈমান আনছিলাম, মনে করছি ভালো মানুষ, এখন দেখি মুহাম্মদ পাগল হয়ে গেছে। আবু বকর যখন শুনলেন, এবার আবু জাহেল, উতবা, শাইবা আবু বকরকে বললেন, আবু বকর তোমার কলিজার টুকরা বন্ধু এই কথা বলে? আবু বকর বললেন, আমার বন্ধুকে এই কথা বলছে? কয় হ্যাঁ হ্যাঁ বলছে। কয় আমি এটাকে মেনে নিলাম আর এই কথাকে সত্য বলে স্বীকার করে নিলাম। কোনো সন্দেহ নাই, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনি আরশে আজিমে আল্লাহ নিয়ে গেছেন, দিদার দান করেছেন, আমি কোনো প্রকার সংশয় ছাড়া দায়িত্বহীন ভাবে বলে দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
আমি দায়িত্বহীন ভাষায় বলে দিলাম মুহাম্মদ আল্লাহর রাসূল, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আল্লাহর রাসূল আবু বকরের দিকে তাকায় বললেন, আবু বকর, আরশের মালিক তোমার নামের সাথে সিদ্দিক একটা লকব দিয়া দিবেন, এর চেয়ে বড় সত্যের শাহাদাত আর হতে পারে না। এটার নাম হলো ঈমান। সুম্মা লাম ইয়ারতাবু, কলবের ভিতরে যে লা ইলাহা ইল্লাল্লাহ ঢুকাইছেন, দুনিয়া একদিকে আর লা ইলাহা ইল্লাল্লাহর ওজন তাদের কাছে আরেক দিকে। তাহলে সেই মুমিন কলবের ভিতরে এটা ঢুকাইছে, সেই মুমিন কোনোদিন তাওহীদকে ছেড়ে, আল্লাহর বিধানকে ছেড়ে, আল্লাহর রসুলের আদর্শকে ছেড়ে ভিন্ন কোনো পথে যেতে পারে না। কথা বলেন, পারে? আর যারা যাচ্ছে, মনে রাখবেন তাদের ভিতরে ইমানি ঘাটতি, ইমানি সংশয়, এটা আপনাকে আমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যেতে পারে। কারণ তওবা কবুল বা গ্রহণ হয় কিনা সেটা নিশ্চয়তা দুনিয়ার কেউ দিতে পারবে না। এটার নিশ্চয়তা দুনিয়ার কেউ দিতে পারবে না। একমাত্র আল্লাহ এবং আপনি জানেন কি ঘটতেছে আপনার আর রবের মাঝে। তাই আমাদের দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে আমরা সবাই হারাম থেকে বেঁচে থাকবো, এবং ঈমানকে ক্ষতিগ্রস্ত করে এমন কোন আমল করা যাবে না, এমন কোন আমল করা যাবে না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদু আশ-শাইতানু আন ইউদিল্লাহুম দালালান বাঈদা ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো কিছু মুমিনদের দৃষ্টান্ত কোরআনে দিতেছেন, যারা হারাম গ্রহণ করার সময় আল্লাহকে ভুলে যায়, যারা হারাম গ্রহণ করার সময় বলে হুজুররা বেশি কথা কয়। অনেক খতিব সাহেবের চাকরি চলে গেছে হারাম অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে। এই বাংলার জমিনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলতেছেন, নবী আপনি কিছু মানুষ দেখেন না, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। ও নবী আপনি কি কিছু মানুষকে দেখেন না যারা বলে এবং মনে করে তারা ঈমান আনছে যা আল্লাহ আপনার উপর নাজিল করছে ওই কোরআনের উপর, এবং যা আপনার পূর্ববর্তী নবী রাসূলদেরকে দেওয়া হয়েছে তার উপর। আমাদের মক্তবের বাচ্চারা ঈমানে মুজমাল পারে না, পারে কি পারে না? আল্লাহর উপর ঈমান আনা, আখিরাত ঈমান আনা, ফেরেশতার উপর ঈমান আনা, নবী রাসূলদের উপর ঈমান আনা, সকল আসমানি কিতাবের উপর ঈমান আনা, আর তাকদীরের ভালো মন্দের উপর ঈমান আনা। ঈমানে মুজমালের এই অর্থটা সবাই পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আপনি দেখবেন কিছু মানুষ তারা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, তারা দাবি করবে যে আমরা তো কোরআনের উপর ঈমান আনি, আমরা তো সকল আসমানি কিতাবের উপর ঈমান আনি। কিন্তু মনে রাখবেন ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, কিন্তু যখন তাদের কাছে কোনো বিচার কার্য আসে, যখন তাদের কাছে কোনো হুদুদ সংক্রান্ত বিধান আসে, তখন তারা বলে কোরআন আমাদের দরকার নাই, কোরআন চলে না। আছে না নাই? আছে কি না নাই? চুরি করলে হাত কাটা কিসের আইন? কোরআনের আইন। আচ্ছা সৌদিতে কোরআনের আইন আছে না নাই? সৌদির মানুষের হাত আছে না নাই? এটা একটা ভয় দেখানো হয় মুমিনদেরকে যে কোরআন মানলে হাত কাটা যাবে। কোরআন মানলে কি কাটা যাবে? হাত কাটা যাবে। আরো অনেক ভীতিকর পরিস্থিতি মুমিনদের সামনে তুলে ধরে। আরে ভাই চুরি করলে তো হাত কাটা যাবে, আপনি চুরি কেন করবেন? একজন মুমিন তো কখনো চুরি করতে পারে না। আল্লাহর আইন মানে হলো 20 টাকার চিনি আপনি সিন্ডিকেট করে এটাকে 160 টাকা বিক্রি করতে পারবেন না। এই কথা কিন্তু কেউ বলে না, বলে কোরআনের আইন মানে হাত কাটা। নাউজুবিল্লাহ। এই যে ভয় থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহ রসুল একটা কথা বলেন, দেখেন একবার আল্লাহ রসুলের কাছে খুব প্রিয় একজন মানুষ ছিল, যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পালক পুত্র ছিল আল্লাহ রসুলের।
আর যায়েদ বিন হারেসার ঘরে আল্লাহ একটা পুত্র সন্তান দিছে, ওসামা, ওসামা বিন যায়েদ। ওসামাকে আল্লাহর রসুল এত ভালোবাসতো, হাসান হুসাইনকে চুমা একটা দিলে ওসামাকে একটা চুমা দিত, বরং ওসামাকে দুইটা চুমা দিত। কত ভালোবাসতো ওসামাকে আল্লাহর রসুল, কলিজাটার ভেতরে ভইরা রাখতো ওসামাকে সবসময়। মদিনার এক ধনী পরিবারের নারী চুরি করছে, ধরা খাইছে। এবার আল্লাহ রসুলের কাছে আসছে। বড় লোকরা আল্লাহ রসুলের কাছে আইসা সরাসরি তো আল্লাহ রসুলের কাছে সুপারিশ করতে পারে না। কাকে ধইরা, মন্ত্রীর কাছে কিন্তু সরাসরি যাওয়া যায় না, মন্ত্রীর পিএস বা আশেপাশে যারা থাকে তাদেরকে নিয়ে কাছে যাওয়া যায়, যায়নি। তো সবাই করলো, ওসামা তো আল্লাহ রসুলের খুব প্রিয়, ওসামার সুপারিশ আল্লাহ রসুল শুনতে পারে। কারণ আপনি যাকে ভালোবাসেন, ওই একটা গ্রামের কিছু চোর আছে না, রাত্রে ঠিলাবালা চুরি করে, মানুষের ফসল সবজি মাছ চুরি করে ডুবায়, একটা ঘটনা মনে পড়ছে, সময় শেষ, ওয়াজ শেষ করে দেব। তো এমন ওই যে শেষরা চোর, নতুন ওসি আইছে থানার মধ্যে, আর এই ওসির জ্বালায় এই শেষরা চোর আর চুরি করতে পারে না। ওসি এমন পাহারা সেট করছে, আর তো চুরি মুড়ি করতে পারে না। কি করবেন, শেষরা চোর কাজও করে না, না খায়া দিন যাইতেছে। একদিন করলো কি, গ্রামেরই কিছু মানুষের লাউয়ের ডোগা, লাউ, টমেটো, এগুলো পুঁই শাক, এগুলো চুরি করে তো ওসির বাড়িতে গেছে সরাসরি। ওসি ডিউটিতে বাড়িতে গেছে ম্যামের কাছে। কার কাছে? ম্যাডামের কাছে। কার কাছে? ম্যাডামের কাছে। কারণ শেষরা চোরে বুঝছে ওসিরে ইঞ্জেকশন দিতে হবে জায়গা মতো। ম্যাডামের কাছে গিয়া কয়, আমি আপনার জন্য আমার ক্ষেতের যত আছে উল্টা মিথ্যা কথা বইলা মন খুশি করার। তো শহরে মানুষ কিন্তু গ্রামের সবজি টবজি পাইলে খুশি হয় তারা। পরে দেওয়ার পর ইনায় বিনায় বলতেছে, আমি তো শেষরা চোর ম্যাডাম, আমি এডিটা চুরি করে খাই, কিন্তু সারা হওয়ার পরেতে এমন পাহারা সেট করছে, আমার সব বন্ধ হয়ে গেছে, আমি না খায় মরতেছি। ম্যাডাম একটু আমার দ্বারা, আমি একটু এই টমেটো লাউটা চুরি করে খাই, একটু স্যারের বইলা দিয়েন, স্যার যে পাহারাটা উড়ায় নেয়। এখন স্যারে তো জানে না ওদিক দিয়ে চোরে ডোজ দিয়ে আসছে বিবির কাছে। এখন স্যারের ডিউটি থেকে ঘরে যাইতে পারে নাই, স্ত্রী ধমক দিয়ে বলতেছে, হ্যাঁ বড় দারোগা হয়ে গেছো। তো ওসি সাহেব তো কিছু বুঝতেছে না, কি হয়েছে, কিছু বুঝার আগে বিবি অনেক গরম। আরে বিবিদের গরম হওয়ার রাইট ইসলাম দিছে। তো আরেকটা ঘটনা মনে পড়ছে, এই ঘটনাটা কম। ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর খেলাফত আমলে উনি কেমন রাজা ছিলেন, বাদশা ছিলেন আপনারা জানেন। এক ব্যক্তির বউ খালি তার সাথে ঝগড়া করত, ঘরে রাগারাগি করত। ভদ্রলোক বিচার নিয়ে আসছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয়ে রোম পারস্য থরথর করে কাঁপতো, তার কাছে বিচার নিয়ে আসছে। তো ঘরে ঢোকার আগে দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তারে ঝাড়তাছে, আল্লাহু আকবার, রাগারাগি করতেছে। ভদ্রলোক প্রেসিডেন্টের স্ত্রী দিয়ে হারে তুলাধুলা করতেছে, আমি আর কি বিচার দিব আমার বিবির নামে। তো চলে যেতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ভদ্রলোক এদিকে আসো, কেন আসছিলা? যেই বিচার নিয়ে আসছি ওটা তো আপনার ঘরেই চলতেছে। কয়, আরে এগুলো ঠান্ডা মাথায় হ্যান্ডেল করবা, সারাদিন ঘরটাকে সামলায়, সন্তান সন্ততি লালন পালন করে, একটা রাষ্ট্র চালানোর মতো তারা শ্রম দেয়, তা তারা একটু রাগারাগি করবো না? আল্লাহু আকবার। আর আমরা তো বিবিদেরকে ধরে মারি। আরেকটা ঘটনা শুনবেন, আল্লাহ রসুল তো এক এক সময় এক এক বিবির ঘরে খাইতেন। তো একদিন সিরিয়ালে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে যা আছে রান্না বান্না করতেছেন। তো অন্য আরেকজন স্ত্রী ভালো মন্দ রান্না করছে, তো বাটি দিয়া খাদেম দিয়া পাঠাইছে, যাও এটা রাসূলকে দিয়ে আসো। কথাটা বুঝতে পারছেন? আপনার তিনটা বিবি ধরেন, আপনি এক বিবির ঘরে খাবেন আজকে, আরেক বিবি ভালো মন্দ রান্না করছে, কিন্তু আপনি তার ঘরে আজকে যাবেন না, কিন্তু বিবির তো আপনি স্বামী, ভালো রান্না খাবার একটা পেয়ালা দিয়া পাঠাইছে, যাও দিয়ে আসো। খাদেমে এসে সালাম দিছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বের হইয়া পেয়ালাটা নিয়ে সাথে সাথে ঢিল মেরে আসার দিয়ে ভেঙে ফেলছে। আল্লাহর রসুল এটা দেখলেন, কিচ্ছু বললেন না, নিজে বের হইয়া ভাঙা পেয়ালাটা জুড়ায়া রাসূল আয়েশার ঘরে রাইখা সেম একটা পেয়ালা ওই খাদেমের হাতে দিয়া বলে,
যাও তুমি পেয়ালাটা, কি হয়েছে ঘটনা কিচ্ছু বলবা না, কিন্তু আল্লাহু আকবার বলবেন না। কি হয়েছে ঘটনা কিচ্ছু বলবা না। হুবহুব একটা পেয়ালা দিয়ে দিছে, ওই বিবির ঘরে নিয়ে দিছে। দেখেন বিবিরা মাগাফিরের ঘটনা তো জানেন, সূরা তাহরিমে আল্লাহ কি নাজিল করছে।